নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ধসে পড়ল ফুটব্রিজ, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন অনেক স্থানীয়রা। রংঘর ভাঙ্গারপাড় সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত একটি ফুটব্রিজ রবিবার রাতে পড়ল ধসে। শিলচরে আইপিএল জুয়ার চক্রে পুলিশের অভিযান, রাতের অভিযানে গ্রেফতার 5 বুকি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়ি, গুরুতর আহত এক উদ্ধারবন্দী। 17 মে মহাপথ চলার ডাক, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 অনুষ্ঠানের আহ্বান। এবার সংবাদ বিস্তারিত। বরখলায় ধসে পড়ল ফুটব্রিজ, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন কয়েকজন। রবিবার গভীর রাতে কাছাড় জেলার বরখলার রংঘর ভাঙ্গারপাড় সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত একটি ফুটব্রিজ হঠাৎ ধসে পড়ে। সেতুটি ভেঙে পড়ার সময় তার উপর দিয়ে পারাপার করছিলেন কয়েকজন ব্যক্তি। আচমকা সেতু ভেঙে পড়তেই তারা নদীতে ঝাঁপ দিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করেন এবং পরে সাঁতরে নিরাপদে উঠে আসেন। উল্লেখ্য, এই বিপর্যয়ের মাত্র 48 ঘন্টা আগে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে এক্সক্লুসিভ প্রতিবেদন সম্প্রচার করেছিল নর্থ ইস্ট নিউজ সহ অন্যান্য অনেকেই। সতর্কবার্তার পরেও কোনো পদক্ষেপ না নেওয়ার আশঙ্কা শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হলো। জানা গেছে, দীর্ঘদিন ধরেই সেতুটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি বাইক, অটো এবং ছোট 4 চাকা যানবাহনও চলাচল করত এই ফুটব্রিজের উপর দিয়ে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রশাসনের চরম উদাসীনতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রসঙ্গত, এর আগেও কালাইন শিলচর পূর্ত সড়কের উপর হারাং সেতু ভেঙে পড়ার ঘটনায় একই চিত্র দেখা গিয়েছিল। সেই ক্ষেত্রে দুর্ঘটনার 2 দিন আগে সম্ভাব্য বিপদের বিষয়ে একমাত্র সতর্কবার্তা প্রচার হয়েছিল। বর্তমানে এই ফুটব্রিজ ধসে পড়ায় রংঘর গ্রামের প্রায় 5000 মানুষ সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীরা। নদীর পশ্চিম পারে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ জরুরি পরিষেবা, যা এই সেতুর উপরই নির্ভরশীল ছিল। ইতিপূর্বে সেতুর জরাজীর্ণ অবস্থার কারণে একাধিক পড়ুয়া সেতু থেকে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে এলাকা জুড়ে আতঙ্ক আরও বেড়েছে। এলাকাবাসী দ্রুত বিকল্প ব্যবস্থা, নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কিরকম ভাঙছে ব্রিজটা? তো কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে, তুফান দিছে কালকে। আমরা নর্মালি আমরা গাঁৱৰ মানুষে কইন 12-13 তো এটার কালকে খুব বেশি জ্বর তুফান দিছে। দেওয়ার পরে মানে হঠাৎ এটা আর কি মানে এটা বহুদিন থেকে অকেজ হইয়া আছে। কিন্তু একটা মানুষ এখান থেকে কেন যাওয়াত আসলো, যাইতে সময় এখান থেকে মানে মানে এটা তো মানে একমাত্র থেকে মানে হায়াত টাকায় বাঁচিছে, আর মানুষটা মারা গেল এখানে নদীর মাঝে পড়ছে কালকে, ওটাও আর কি। আর আমিও লোকাল এখানের মানুষ, আমার ঘর বাঙ্গারপাড়। তো এই রংঘর যে এরিয়া 5000 উপরে মানুষ আসেন। আজকে এই ব্রিজটা ভাঙ্গার কারণে তারা আওয়া যাওয়া টোটালি বিচ্ছিন্ন, এখানে কোনো লাইন নেই আওয়া যাওয়ার, বহুত দূর ঘুরে আইতে লাগে। তো আমি রিকোয়েস্ট করি আর মানে যারা আসেন এই সিস্টেমও আপনারা তাড়াতাড়ি যাতে ব্রিজটারে মানে যে ফুটব্রিজ যেটা এটা সুন্দর করে দেওয়ার লাগিয়া, কারণ বহুত মানুষ এখানে আওয়া যাওয়া করেন। বা এখানেও স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী সকাল সকাল আজকে যখন ছাত্ররা আইতে গেলে সবথেকে বড় প্রবলেম আর দারো স্কুল 2টা স্কুল আছে এখানে, বিক্রমপুর হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, 2টা স্কুলের ছাত্র ওই সাইড থেকে সোনাপুরের প্রায় ছাত্র এই দিক দিয়ে আইন সরকার হিসাবে। এখন ব্রিজটা ভাঙে গেলো, ওটাও আর কি আমার রিকোয়েস্ট খবর গেছে যে ব্রিজটা তাড়াতাড়ি যাতে ফুটব্রিজটা ঠিক করে দেওয়া। শিলচর শহরে কাছাড় পুলিশের এক বিশেষ অভিযানে ফাঁস হলো আইপিএল জুয়ার এক বড়সড় চক্র। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর উন্মাদনার মধ্যেই শহর জুড়ে চলছে এই অবৈধ বেটিং নেটওয়ার্ক, যা ভেঙে দিয়ে বড় সাফল্য পেল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে ডিএসপি ভাস্কর শইকিয়া এবং টাউন দারাগাঁও তারাপুর আউটপোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। অভিযানে নামতেই এক অভিযুক্ত সমীর আজিজকে হাতে নাতে জুয়া খেলতে গিয়ে পাকড়াও করেন পুলিশ। পুলিশি জেরায় সমীর আজিজ গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে। সেই সূত্র ধরেই শহরের বিভিন্ন প্রান্তে সক্রিয় আরও 4 বুকির অবস্থান নিশ্চিত করা হয়। দ্রুত অভিযানে নেমে সাইকুল হোসেন লস্কর, জহির হোসেন লস্কর, রজত কুমার সিং এবং আফতাব লস্করকে গ্রেফতার করে পুলিশ। অভিযান চলাকালীন সময়ে পুলিশের হাতে উদ্ধার হয় নগদ 80,230 টাকা, 60টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,
আইপিএল বেটিং হিসেব লেখা একটি নোটবুক, জোয়ার লেনদেন সংক্রান্ত 4টি ক্যালকুলেশন শিট। এএসপি ক্রাইম ব্রাঞ্চের রজত কুমার পাল জানান, উদ্ধার হওয়া সামগ্রী থেকে বোঝা যাচ্ছে এটি একটি সুসংগঠিত চক্র, যা লাইভ ম্যাচ চলাকালীন সময়ে সক্রিয়ভাবে পরিচালিত হতো। তিনি আরও জানান, ধৃতদের আজ আদালতে পেশ করা হয়েছে এবং মামলার তদন্ত শুরু হয়েছে। এই চক্রের পেছনে থাকা মূল চক্রী ও বড় মাথাদের খোঁজে তৎপর রয়েছে পুলিশ। আইপিএল মরশুমে বেআইনি বেটিং রুখতে পুলিশ করা নজরদারি চালাচ্ছে এবং আগামীতেও এমন চমকপ্রদ অভিযান চলবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রশাসন। নর্থ ইস্ট নিউজের বড় বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। जैसा कि आपको मालूम है कि सिलचर एरिया में हमें काफ़ी दिनों से कंप्लेन आ रहा था कि आईपीएल में काफ़ी बैटिंग रिगार्डिंग कंप्लेंट्स हमको मिल ही रहा था। तो इसके रिगार्डिंग हमने एक टीम बनाया और वो टीम जो कई दिनों से ह्यूमन इंटेलिजेंस लगा के और टेक्निकल इंटेलिजेंस लगा के कुछ लोगों को ट्रैक कर रहा था। और जैसे ही हमें जो इनपुट हमारा जब हमें एग्जैक्ट मिला कि कौन लोग हैं, कहाँ हैं, क्या कर रहे हैं, तो कल हमने एक रेड कंडक्ट करी एक स्पेशल टीम बना के। और उसके ज़रिए जब हमने एक आदमी को उठाया गया जिसके पास से कुछ एविडेंस मिले, मोबाइल में मिला जो कि जुआ वगैरह खेलता है, और उसने जब और व्यक्तियों के नाम बताए गए तो हमने उन व्यक्तियों को भी उठाया। तो हमें ये कुछ व्यक्ति एक जगह पर मिले जो जुआ खेल भी रहे थे और वो फ़ोन के ज़रिए अलग अलग लोगों से जुआ खिलवा रहे थे। और उनके पास में हमें 80,000 से ज़्यादा कैश भी बरामद हुआ है और साथ में टोटल हमने 7 एंड्रॉयड मोबाइल फ़ोन सीज़ किए हैं और 5 लोग हमने गिरफ़्तार किए हैं। उन लोग के नाम हैं सैबुल हुसैन लश्कर, ज़ाहिर हुसैन लश्कर, रजत कुमार सिंह और आफ्ताब लश्कर, और एक और आदमी है जिसका नाम समीर अजीज़। इन 5 लोग को गिरफ़्तार कर लिया गया है। अंडर केस नंबर है 387/2026 सिलचर थाना PS। উধারবন্দে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা, এরপর সোজা বাউন্ডারি ওয়ালে আছড়ে পড়ে একটি বোলেরো গাড়ি। জানা গেছে সোমবার বিকেল প্রায় 3টে নাগাদ উধারবন্দের লস্করের দোকানের পাশে পুরনো পেট্রোল পাম্প সংলগ্ন ভিআইপি সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। একটি বোলেরো গাড়ি কুম্ভীর গ্রামের দিক থেকে শিলচরের দিকে যাচ্ছিল। হঠাৎ পুরনো পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি ছিটকে গিয়ে MA বিবাহ ভবনের বাউন্ডারি ওয়ালে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়িটির সামনের একটি অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। গাড়িতে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন, যদিও এখন পর্যন্ত আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উধারবন্দ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সোমবার বিকেলে শিলচর প্রাক রোড স্থিত সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, দীর্ঘ 27 বছর ধরে উপত্যকার সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশে তাদের নিরলস প্রয়াস অব্যাহত রয়েছে। নববর্ষ থেকে শুরু করে 19শে মে ভাষা শহীদ দিবস পর্যন্ত প্রতি বছর হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। মাসাধিক কাল ধরে চলমান এই অনুষ্ঠানমালায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক শোভাযাত্রা অন্তর্ভুক্ত হয়। এবার 17 মে মহাপথ চলার আয়োজন করা হয়েছে। সকলের অংশগ্রহণে এটি সুন্দর ও সার্থক হয়ে উঠুক এই কামনা জানাচ্ছেন কর্মকর্তারা। সম্মেলনে উপস্থিত ছিলেন তমাল বণিক, মনোজ দেব, অপুসূত্রধর, সন্তোষ চন্দ্র, বিপ্লব দেব সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আপনারা বারবার বললেন যে একটাই তুই একটাই হইতো, তাইলে তো আপনি আপনার জায়গার কথাটারে ঠিক রাখবেন আর মঞ্চুর জায়গাটারে আপনি সরাই দিলেন। এটা তো হয় না। যে কোনো জিনিস যখন হয় একত্রিতভাবে তখন একটা পার্সেন্টেজ আইতে লাগে, কেউ না কেউ আইতে লাগে। এবার আইতে লাগে কার? যারা কত বছর ধরে, কারণ এখানে প্রচুর মানুষ আছে যারা মঞ্চের লোকে জড়িত আছে, তারাও জানে ভালো যে মঞ্চে কত বছর যে এই যে বছর বা আজকের দিনে যে মঞ্চে যে কার্যক্রমগুলো করতেছে, প্রত্যেকটা সাংস্কৃতিক আন্দোলন হোক আর যাই হোক, ভাষা নিয়ে হোক, বিভিন্ন সোসাইটির বিভিন্ন কর্মে মঞ্চ তার কথাগুলা কইয়া গেছে এবং মঞ্চ যে কথাগুলা কইছে তার আদর্শটা কিন্তু জানা। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন?
আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচরের অযাচক আশ্রমে রক্তদান শিবিরে ব্যাপক সাড়া পড়ল। 200 অধিক ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। রবিবার মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শিলচর অযাচক আশ্রম। আশ্রমের উদ্যোগে এবং সিভিল হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় শিলচর অযাচক আশ্রমে অনুষ্ঠিত হলো এক বৃহৎ রক্তদান শিবির। সকাল 10টা থেকে শুরু হওয়া এই শিবিরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আসুন সেখানে কিছু দৃশ্য দেখে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সব জায়গায় সচরাচর দেখা যায় না। আজকে যেভাবে আমাদের ভক্তরা এসেছেন এবং সচেতন নাগরিকরা এসেছেন এবং রক্তদান করেছেন, তার জন্য আমি ওদেরকে সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আরও আশা করব ওনারা এগিয়ে তো নিশ্চয়ই আসবেন। তার সঙ্গে যারা একটা ভুল ধারণা নিয়ে ঘুরছেন যে ব্লাড দিলে হয়তো একটা অসুবিধা হতে পারে, তাদেরকে ভুলভ্রান্তির থেকে আমি সরে দাঁড়ানোর জন্য বলছি। কারণ রক্তদান কিন্তু এটা মহৎ দান, এটা সবাই জানেন, কিন্তু আপনি নিজেও জানেন। তারপর আমরা কেন এটাতে ভয় পাবো? একটা ভুল ধারণা যে সবার মনে যে রক্ত দান করলে তাতে ক্ষতি হয়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল ধারণা এটা। আমরা যদি এইভাবে রক্ত যদি আমরা 3 মাস পর করে আমরা দিতে পারি, তখন আমাদের শরীরে একটা নতুন করে আবার রক্তের সৃষ্টি হয়, এতে আমাদের স্বাস্থ্যেরও অনেক উন্নতি আছে। তো এটা অনেকেই ভয় পায়, এর জন্য আসতে চায় না এগুলিতে। তবে এটা আমরা মনে করি যে সবাইকে এইটা মহান কাজে এগিয়ে আসাটা আজকে আমাদের এই অযাচক আশ্রম প্রতি বছরই হয়, আজকে আমাদের এখানে অনেকে দিয়েছে। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হাসপাতালের যৌথ উদ্যোগে বদরপুর নবীনচন্দ্র কলেজের প্রাক্তনী সমিতির সহযোগিতায় সোমবার বদরপুর নবীনচন্দ্র কলেজে বিনামূল্যে ক্যাটারাক্ট শনাক্তকরণ ও মাইক্রোসার্জারি IOL শিবির অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই শিবিরে মোট 154 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে 23 জন রোগীর চোখে ছানি শনাক্ত করা এবং তাদেরকে বিনামূল্যে IOL অর্থাৎ ইন্ট্রাকুলার লেন্স সার্জারির জন্য শিলচরের লায়ন্স আই হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও 25 জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে এদিন। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি লায়ন মুকেশ আগরওয়াল জানান, 2025-26 লায়নিস্টিক বছরে এটি ক্লাবের 11তম চক্ষু শিবির। ভবিষ্যতেও মানব সেবামূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। শিবিরে নবীনচন্দ্র কলেজের প্রাক্তনী সমিতির কোঅর্ডিনেটর জয়নাল আবেদিন তাবাদার, ভাইস প্রিন্সিপাল দেবজ্যোতি দাশগুপ্ত, সভাপতি ডক্টর মর্তুজা হুসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর লায়ন্স আই হাসপাতালের পক্ষ থেকে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সত্যশ্রী দেবরায় রোগীদের পরীক্ষা করেন। তাকে সহযোগিতা করেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষে উপস্থিত ছিলেন প্রদীপ্ত দে, সুজিত কর, আশিস তুষ্নিয়াল, গুরুনন্দন ঘোষ, লুৎফুর রহমান, ধীরাজ দফতরি, এনামুদ্দিন, অনুপম ঘোষ, সমীন্দ্র পাল এবং সমরজিৎ চক্রবর্তী। नॉर्थ ईस्ट न्यूज़ের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। नमस्कार, आज हम लोग लायंस क्लब ऑफ बदरपुर ग्रेटर, लायन आई हॉस्पिटल, एलुमनी एसोसिएशन ऑफ एनसी कॉलेज और वैली स्ट्रॉन्ग सीमेंट के सपोर्ट से हम लोग आज यहाँ पर एनसी कॉलेज में एक आई कैंप ऑर्गेनाइज किए हैं। यहाँ पर हम लोग ये देखेंगे कि जिनका भी आंखों में चेकअप में अगर कुछ प्रॉब्लम होगा, तो पावर का कुछ प्रॉब्लम होगा, तो उनको हम लोग फ्री में चश्मा डिस्ट्रीब्यूट करेंगे। और जिनको भी कैटरेक्ट, जिसको छानी बोलते हैं, अगर वो डिटेक्ट होता है तो उन लोग को हम लोग यहाँ से भेजेंगे सिलचर लायन आई हॉस्पिटल में। वहाँ पर उनका फ्री में सर्जरी होगा। यहाँ से लेके जाना और यहाँ लाना, वहाँ खाना होना
सारा फ्री में होगा। हम यही चाहते हैं कि यहाँ के लोगों को इस कैंप का बेनिफिट मिले। उनकी आंखों में यदि प्रॉब्लम है, छानी हो गई है, तो उसको हम लोग सर्जरी के माध्यम से उनको हम लोग स्वस्थ करें ताकि उनको विजन अच्छा हो। मैं ऊपर वाला से प्रार्थना करता हूँ कि छानी की प्रॉब्लम कम से कम मिले, लेकिन जिनको भी मिले उनको हम दूर कर सके। यही हमारा उद्देश्य है। लायंस क्लब का पहला है वी सर्व। हम चाहते हैं कि हम समाज के लिए कुछ कर पाए, तो ये हमारा एक प्लेटफॉर्म है जहाँ पर ये हमें मौका देता है कि समाज में कुछ करने के लिए। तो हम ये कैंप को आगे भी करते रहेंगे। हर महीना हम लोग एक कैंप करते हैं। पिछले 2 महीने से हम 2-2 कैंप कर रहे हैं। नेक्स्ट मंथ में मई महीने में भी हमारा 2 कैंप होगा। अभी तक वेन्यू डिसाइड नहीं किया, वो हम रिक्वायरमेंट के हिसाब से करते हैं। तो हम सभी से बहुत बहुत धन्यवाद देते हैं और उम्मीद करते हैं कि इसका अपने आसपास में लोगों को वो मैसेज देंगे ताकि नेक्स्ट कैंप में और अधिक संख्या में लोग आकर के इसका फायदा उठाएं। और एनसी कॉलेज ने सपोर्ट किया है कि यहाँ पर उन्होंने अपने को कैंप करने के लिए जो सुविधा दी है, यहाँ सुविधा भी अच्छी है, लोगों को तकलीफ नहीं होगी और हमें भी कैंप ऑर्गेनाइज करने में तकलीफ नहीं होगा। उसके लिए हम एनसी कॉलेज के एडमिनिस्ट्रेशन को, प्रिंसिपल सर को, वाइस प्रिंसिपल को, मैनेजमेंट टीम को धन्यवाद देते हैं। শিলচরের মাতৃভবন বিবাহ বাসরে বন্ধু সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে প্রায় ৮০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, এই প্রতিযোগিতাটি 4টি বিভাগে ভাগ করা হয়েছিল এবং এতে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সকল প্রতিযোগীদের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের অভিভাবকেরা সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান কর্মকর্তারা। এদের মাতৃভবনের কর্ণধার পান্না নন্দীকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। আগামী 2 অথবা 3 মে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। তারপর রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই প্রতিযোগিতায় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রসেনজিৎ পাল, বনশ্রী দাস, দেবস্মিতা দে, মৌসুমী চৌধুরী, তনয় ভট্টাচার্য প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজ আমাদের বন্ধু সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। আজ প্রায় সর্বমোট 60 থেকে 80 বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা আগামী 2 তারিখে আমাদের নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতার মধ্যে আমরা জানিয়ে দেবো যে আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন আমরা কবে করছি। ওই দিন যে আজকে যেসব বাচ্চারা ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে ওদের অ্যানাউন্সমেন্টটা আমরা ওই দিন ওদেরকে দিয়ে দেবো, ওদের সার্টিফিকেট আর প্রাইজ আমরা দিয়ে দেবো। তাছাড়া আজকে যেসব বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আর সবার সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে। আমরা চাই সবাই এভাবে সহযোগিতা করো যাতে আমরা প্রতি বছর এভাবে চলে যেতে পারি। নমস্কার। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। ধসে পড়ল ফুটব্রিজ, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন অনেক স্থানীয়রা। রংঘর ভাঙ্গারপাড় সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত একটি ফুটব্রিজ রবিবার রাতে পড়ল ধসে। শিলচরে আইপিএল জুয়ার চক্রে পুলিশের অভিযান, রাতের অভিযানে গ্রেফতার 5 বুকি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়ি, গুরুতর আহত 1 উদ্ধারবন্দী। 17 মে মহাপথ চলার ডাক, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 অনুষ্ঠানের আহ্বান। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।